এই বিষয়ে আরও জানাতে এবার সরাসরি যোগ দিচ্ছেন সহকর্মী মাইদুল ইসলাম রাসেল। এই মামলায় এএসআই আশিককে কালকে আটক করা হয়েছে এবং 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। এছাড়া দ্বিতীয় দফায় 3 দিনের রিমান্ড নেওয়া হয়েছে কনস্টেবল হারুনুর রশিদকে। এছাড়া এই মামলার অগ্রগতি আর কি আছে সেই বিষয়ে একটু জানতে চাই, এবং এসআই আকবরকে ধরার ব্যাপারে কি ধরনের কর্মসূচি আছে? দেখুন, এই আশেক এলাহির কথা আপনি বলছিলেন। এই আশেক এলাহি কিন্তু রায়হানকে প্রথমে ধরে নিয়ে এসেছেন বন্দরবাজার ফাঁড়িতে। সেটি কিন্তু প্রথমে কিন্তু পুলিশ যে নাটক সাজিয়েছিল বা যেটা তারা দাবি করেছিল যে সে গণপিটুনিতে আহত হওয়ার পরে তাকে নিয়ে আসা হয়, কিন্তু আমরা যমুনা টিভির মাধ্যমে দেশবাসীকে বা সবাই প্রথম আমরা দেখাতে পেরেছি যে চুলাইলালের ঘর থেকে আসলে রায়হানকে ধরে নিয়ে আসা হয়। তখন কিন্তু আশেক এলাহি ধরে নিয়ে এসেছিলেন। সেই বিষয়টি পিবিআই যখন তদন্তে নামে, তিনজন পুলিশ সদস্য সেন্ট্রির দায়িত্বে ছিলেন ঘটনার দিন। তাদের 164 ধারার যে জবানবন্দি দিয়েছেন, সেই জবানবন্দিতে আশেক এলাহি আজকে হারুনকে আবার পুনরায় রিমান্ডে নেওয়া হয়েছে। 3 দিনের হারুন এবং আকবরের প্রসঙ্গগুলি এসেছে। তারপরেই কিন্তু পর্যায়ক্রমে এই 3 জন সদস্যকে রিমান্ডে নেওয়া হয়েছে, তাদেরকে গ্রেফতার করা হয়েছে। তবে মূল যে বিষয়টি হচ্ছে, ঘটনার যে মূল মাস্টার মাইন্ড যাকে বলা হয় আকবর, এসআই আকবর আইসি ছিল বন্দরবাজার পুলিশ ফাঁড়ির, তাকে কিন্তু এখনো আইন শৃঙ্খলা বাহিনী শনাক্ত করতে পারেনি কোথায় তার অবস্থান, এবং তাকে ধরতে পারেনি। সেই বিষয়টি আসলে রায়হানের পরিবার সহ সবারই একটি প্রশ্ন যাচ্ছে, তাকে কেন এখন পর্যন্ত পুলিশ ধরতে পারেনি। তাকে ধরার বিষয়ে এখনো কিন্তু কাজ করে যাচ্ছে। সব মিলে আসলে এখনো তদন্ত পর্যায়ে রয়েছে, পিবিআই তদন্ত করছে। খুব শীঘ্রই তারাও একটা আনুষ্ঠানিক বক্তব্য দিবে আসলে গণমাধ্যমকে। এই ছিল টুম্পা আসলে আমার কাছে। ধন্যবাদ আপনাকে। মাইদুল ইসলাম রাসেল সিলেট থেকে যুক্ত হয়েছিলেন।